ইবাদত করবে শুধুই আল্লাহ। কার বলেন? এটা কার ফয়সালা? আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বলছেন, বান্দা আমিও ফয়সালা দিলাম, এটা আমি তোমার জবান থেকে সকাল থেকে নিয়ে রাত্রি গভীর পর্যন্ত যতবার তুমি নামাজ পড়ো, চাই সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাতে মুআক্কাদা হোক, নফল হোক, আমি আল্লাহ তোমার জবান থেকেও সূরা ফাতিহার বারবার তেলাওয়াতের মাধ্যমে এই স্বীকৃতি আমি তোমার থেকেও শুনতে চাই। একে তো আমার ফয়সালা যে তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, এটা আমি সিদ্ধান্ত দিলাম। এবার তুমি বান্দাও দিল থেকে প্রতিক্ষণ সময়ের প্রত্যেক অবস্থা পরিবর্তনে তুমিও বলবা ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু। মাওলা আমি স্বীকৃতি দিচ্ছি আমি আপনার গোলামি করব, আপনার গোলামি করব, সকালেও দুপুরেও বিকালেও সন্ধ্যায়ও রাতেও, ফরজেও ওয়াজিবেও সুন্নাতেও নফলেও প্রত্যেক মুহূর্তে আমি আপনার গোলামি করব। এজন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহার মাধ্যমে আমাদের জবান দিয়ে এই ইবাদতের ঘোষণা আমাদের জবান দিয়ে উচ্চারণ করা। এবং আলহামদুলিল্লাহ যারা নামাজ পড়ি আমরা নিয়মিত, তারা এই স্বীকৃতি প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে আমরা পেশ করছি, আল্লাহকে আমরা বলতেছি। আর এটা আল্লাহর চাওয়া, আল্লাহ তাআলার চাওয়া এটা। আল্লাহ তাআলা এটা আমাদের কাছে তার কেন, এখানে যদি আমরা বলি যে আল্লাহ আপনার ইবাদতই করতে হবে, আপনার গোলামি করতে হবে, কেন? তো আল্লাহ তাআলা ওইখানে আমাদের কাছে নিজেই কারণ পেশ করছেন। এক নাম্বার হলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। অতএব প্রশংসা যার, গোলামিও তার, গোলামিও তার। যদি বলি সব প্রশংসা আপনার জন্য, কেন? আল্লাহ বলবেন আমার জন্য নয় কেন। মানে আমি যদি বলি হে আল্লাহ সব প্রশংসা আপনার জন্য কেন, আল্লাহ বলবে আমার জন্য নয় কেন। মানে সব প্রশংসা আমার জন্য হবে না কেন? তোমার কি মনে হয়? তুমি কি বলতে চাচ্ছ বান্দা, বলো। ভিন্ন যুক্তি তুমি পেশ করো যে না অন্য কেউ প্রশংসার উপযুক্ত, তো এক্ষেত্রে যুক্তিটা দেখাও, যুক্তি দাও তুমি। আমি তো বলছি আমার জন্য, তুমি বলো অন্য কে প্রাপ্য। আল্লাহ তাআলা তখন বলবেন বান্দা চারদিকে আরেকবার নজর দাও তো, অথবা তোমার নিজের মাঝে আরেকবার দেখো তো, যেদিকে তাকাইবা আমার ছাড়া অন্য কারো কিছু আছে কি? তোমার নিজের মাঝে দেখো তো আমার ছাড়া অন্য কারো কিছু আছে কি? তাইলে প্রশংসা আমার হবে না কেন? চারিদিকের সব আয়োজন সে তো আমারই, তোমার মাঝে যত আয়োজন তা তো আমারই, তা তো আমারই বান্দা, সবই তো আমার। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক। আল্লাহ তাআলা বলেন আমি দিক দিগন্তে এই সৃষ্টির চতুর্দিকে আমার কুদরতের নিদর্শন আমি ছড়িয়ে দিয়েছি, এবং তোমাদের মাঝেও তোমাদের মাথার চুল থেকে পায়ের নখ, ভেতর কিংবা বাহির অস্তিত্বের প্রত্যেকটা অঙ্গে আমি আল্লাহ আমার কুদরত রেখে দিয়েছি। যেদিকেই তাকাইবা এ কথাই স্পষ্ট হবে আমি সত্য, আমি আল্লাহ, আমি খালেক, আমি সব কিছুর মালিক। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার মাঝে দেখো, তুমি দেখো আমাকে দেখতে পাও কিনা, আমার কুদরত ছাড়া অন্য কিছু চারিদিকের কোথাও আছে কিনা। ভালোবাসার যত রং, যত বর্ণ, যত বৈচিত্র্য, যত সুন্দর, যত স্বাদ, যত কিছু কায়নাতের সবই তো আমার। অতএব সমস্ত কিছু যার, প্রশংসাও তার। আর যার প্রশংসা, যার সব প্রশংসা যার, ইবাদতের উপযুক্ত একমাত্র তিনি। আপনি কোন যুক্তিতে, ইবাদত কাকে বলে? ইজহারুত তাযাল্লুল
নিজের সর্বোচ্চ বিনয়, নিজের সর্বোচ্চ কাকুতি মিনতি, নিজের সর্বোচ্চ আবেগ অনুভূতি, এক কথায় নিজেকে সর্বোচ্চ কারো সামনে ছোট করে দেওয়া, সমর্পণ করে দেওয়া, তো সেইটা ইজহারুল খুদু মা'আত তাদাল্লুল, একেবারে বিনয়ের সাথে কাকুতি মিনতির সাথে নিজের সব কিছু সঁপে দেওয়া কারো সামনে, তো সেটা আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য ন্যূনতম যুক্তিতেও এটা হইতে পারে না। এই সৃষ্টির অন্য কারো কাছে আমি কেন আমার সর্বোচ্চ বিলিয়ে দেব? কেন? ওই আমারে দিল কি? ওর দ্বারা আমার প্রয়োজন সব পূরণ হচ্ছে না, কিন্তু তার সামনে সব কিছু দেওয়া যায়, কারণ আমার সৃষ্টির, আমার জীবনের, আমার চারিদিকের 24 ঘন্টার প্রতি সেকেন্ডের আমার অস্তিত্বের সকল আয়োজন, সকল উপকরণ তিনিই দিয়েছেন, তিনিই দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা এটা বুঝাইছেন, তুমি বলো বান্দা, তোমার সব কিছু তো আমার দেওয়া, একটা একটা নিঃশ্বাস আমার ইশারা। হাদিসের মধ্যে আছে প্রত্যেকটি নিঃশ্বাস, কাকা কথা বললেন না কেন, এমনি শুনেন, আপনি শুনলে ভালো, আপনি বুঝলে সারব, পরে আপনি বাইক গিয়ে বুঝাই। তাইলে বিষয়টা হইল সব কিছু আমার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি সকল কিছু আমি তোমাকে দিয়েছি, আমি দিয়েছি, সব কিছু আমার হাতের সৃষ্টি। অতএব তুমি যেই কোনো প্রয়োজনে বেঁচে থাকার যেই কোনো বিষয়ে আমার কাছে আসতে হবে, আমার থেকে নিতে হবে। তোমার নিঃশ্বাস আমার ইশারায়, তোমার হার্টবিট, হৃদস্পন্দন আমার ইচ্ছায়। হাদিসের মধ্যে আছে প্রত্যেকটি ইনসান, প্রত্যেকটি প্রাণী, প্রতিটা নিঃশ্বাস যখন ভিতরে ঢোকে অক্সিজেন, তো প্রতিবার নিঃশ্বাস আলাদা আলাদাভাবে আল্লাহ তাআলার কাছে অনুমতি নেয়। আল্লাহর অনুমতি ছাড়া একবারও ঢোকে না, খোদার কসম। আবার বের হওয়ার সময় পৃথকভাবে আল্লাহর অনুমতি নেয়। একসাথে এক সপ্তাহের নিঃশ্বাস অনুমতি নেয় না, একসাথে একদিনের নিঃশ্বাস অনুমতি নেয় না, একসাথে 1 ঘন্টার নিঃশ্বাস অনুমতি নেয় না। প্রতি নিঃশ্বাস মুস্তাকিল, আলাদা আলাদা, পৃথক পৃথক অনুমতি নিয়ে আল্লাহর ভিতরে ঢোকে, অনুমতি নিয়ে বের হয়। প্রতিবার জিজ্ঞেস করে রব ভিতরে যাব? আল্লাহ বলছে হ্যাঁ। প্রতিবার বলে আল্লাহ বের হব না। এই জন্য এই আসা যাওয়ার অনুমতি চলতে চলতে কোনো এক নিঃশ্বাসের বেলায় আল্লাহ অনুমতি আর দেয় না, বলছে না, অথবা ভিতরে ঢুকতে দেয় না, বলছে না আর ঢুকবে না। তখনই বলে উনি এই মাত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। নাই তো যদি এই প্রত্যেক নিঃশ্বাস, ওই নিঃশ্বাসটা আর কি পায় নাই, ভিতরে ঢুকার কি পায় নাই, অনুমতি পায় না। তাহলে এই জন্য আল্লাহ তাআলা ফয়সালা দিছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। খুব বেশি প্রচন্ড তাকিদ দিয়ে আল্লাহ বলছেন, কোনোভাবে বান্দা আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবা না। আমার দোস্ত, আমার ভাই, আমরা যুগ যুগ ধরে এই কথাটা বহুভাবে উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি, সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম একথা দিল দিয়ে, দরদ নিয়ে, স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে এটা বুঝাইতে চায় যে কোনো কিছুতেই ইবাদত বলতে যা বুঝায়, নত হওয়া বলতে যা বুঝায়, নিজেকে সঁপে দেওয়া বলতে যা বুঝায়, নিজেকে একদম সমর্পণ করা বলতে যা বুঝায়, এটা শুধুই আল্লাহর প্রাপ্য, আল্লাহর প্রাপ্য। এই জন্য আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত হয় না। এই জন্য আল্লাহ ভিন্ন অন্য কারো সেজদা দেওয়া শিরক ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। এটা কোন খাজার পায়ে, কোন গাজার পায়ে, কোন বাবার পায়ে, কোন মাজারের গায়ে, কোন ওয়ালে, কোন গ্রিলে, কোন রডে, কোন পিলারে, কোন টাইলসে, কোন জায়গায়
নিজেকে ঝুঁকে দেওয়া, নিজেকে সমর্পণ করে দেওয়া, মাথা নুয়ে দেওয়া, আল্লাহর কসম এটা আরশ আজিমের মালিকের শানের খেলাফ, আল্লাহর গায়রাতের খেলাফ, আল্লাহ তাআলার আত্মমর্যাদার খেলাফ। আল্লাহর জন্য বলছি ওয়ালা তাজাল মাআল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। নবীকে বলছে বন্ধু আমি আল্লাহর সাথে এক সেকেন্ডের জন্য কাউকে ডাকবেন না। যদি একবার আপনার মতো প্রিয় বন্ধু, আপনি আমার কলজার টুকরা, আপনিও যদি আমি আল্লাহর সাথে কাউকে ডাকেন, আপনাকেও আমি আল্লাহ জাহান্নামে ছুঁড়ে ফেলবো, জাহান্নামে। নবীকে বলছে, নবীকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে বেটা আপনাকে অপমানিত করে নাউজুবিল্লাহ জাহান্নামে ফেলা। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে। আপনি কি মনে করেন শিরক এতটা জঘন্য, শিরক এতটাই জঘন্য যে খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই কথা বলছে, আপনাকে জাহান্নামে ফেলে দেব। বাকিদের জন্য মালিকের গুসাটা কেমন হবে? অথচ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক থেকে পৃথিবীকে মুক্ত করার জন্যই আবির্ভাব হয়েছে। তিনি আসছেন কেন? এই পৃথিবীকে শিরক থেকে মুক্ত করার জন্যই আসেন নাই? কথা বলেন না কেন? তিনি তো তাওহীদ প্রতিষ্ঠা করতেই আসছেন, তিনি তো ওয়াহদানিয়ত প্রতিষ্ঠা করতেই আসছেন। তিনি তো আল্লাহর জমিনে, নবীজি বলছেন যে আমার এই কালেমার দাওয়াত, আমার এই তাওহীদের দাওয়াত, আমি যদি মক্কাবাসী আমার ডান হাতে সূর্য এনে দাও, আমার বাম হাতে যদি চাঁদও এনে দাও, আর আমাকে যদি বলো আমার এই দাওয়াত কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, এই একত্ববাদের দাওয়াত একদিনের জন্য ছেড়ে দিতে আল্লাহর কসম আমি মুহাম্মদ তা ছাড়ব না। হয়তো জমিনে তাওহীদ প্রতিষ্ঠিত হবে, নয়তো আমি আমার আল্লাহর কাছে ফিরে যাব জীবন দিয়ে, মাঝখানে কোনো অপশন হবে না। ওয়াল্লাহি লাউ ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া লান আতরুকাহা হাত্তা উনাফিজাহা আও আমুত। হয় জমিনে কালেমা প্রতিষ্ঠিত হবে, হয় জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত হবে, অথবা আমি মুহাম্মদ জীবন দিয়ে শাহাদাত বরণ করে আল্লাহর কাছে ফিরে যাব। সেই নবীকে যিনি এক সেকেন্ডের জন্য তাওহীদের খেলাফ সহ্য করতেন না, তাকে পর্যন্ত আল্লাহ সতর্ক করছে যে আপনাকে আবার বলছি বন্ধু, আপনার উম্মত যেন, আপনাকে বললাম আপনার উম্মত যেন সতর্ক হয়, আপনার উম্মত যেন সতর্ক হয়। আপনার উম্মতকে সতর্ক করলাম, আমার বান্দাদেরকে সতর্ক করলাম যে বন্ধুকে যদি আমি না ছাড়ি তাহলে বাকিদের হালাত কি। কোরআন শরীফে আছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। কোরআন শরীফের আয়াত। এই বাপ কি বলছে জানেন? এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে বন্ধু আমার কথা বলতে গিয়ে, আখিরাতের কথা বলতে গিয়ে, ইমানের দাওয়াত দিতে গিয়ে, আমার কোরআন পেশ করতে গিয়ে, আল্লাহর দ্বীন বুঝাইতে গিয়ে আপনাকে পরিষ্কার বলে দিলাম, এক শব্দ, এক লাইন, এক বাক্য আপনি বানাইয়া, আমি বলি নাই, আমি অনুমতি দেই নাই, আমি আল্লাহ অনুমোদন করি নাই, এমন এক শব্দ বা'দাল আকাবিল, অল্প কদ্দুর কথাও যদি আপনি নিজের থেকে বানাইয়া নিজের মতো করে মন মতো বলে থাকেন, আমি আল্লাহ আপনার ডান হাতটা আমি আল্লাহ নিজে টেনে ধরে একটা টান দিয়া কল্লাটা নিচের দিকে হয় না, একটা কোপ দিয়া কল্লাটা আলাদা করে ফেলব। আপনি জিজ্ঞাসা করেন এখানে ওলামা সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আপনার গর্দানের রগ ছিঁড়ে ফেলব, এটা ফেলব।
ঈমান সাংঘাতিক বিষয়, তাওহীদ সাংঘাতিক বিষয়। জীবনের শেষ পুঁজি তাওহীদ, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের উপরে, তাওহীদের উপরে, ঈমানের উপরে এক সুতা, এক জাররা শিরিক আল্লাহ মেনে নেয় না। আল্লাহ মেনে নেয় এইটারে, ওইটা ইবাদতের সেজদা, এটা তাজিমের সেজদা। আপনি আলাপ করেন, আমরা চিরা খাই, হ্যাঁ আমরা বুঝছি না। আলাপ করেন বাকিরা আমরা চিরা খাই, আপনি হুদা ভাত খান, আমরা বহন খাই। সেজদার দুইটা ভাগ হবে, আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝবে না, এটা সাহাবায়ে কেরাম বুঝবে না। আমনে মাজার পূজারি, কবর পূজারি, আমনে বুঝে ফেলবেন এটা জুলুম, এটা জুলম। গায়রুল্লাহর সামনে মাথা ঝুঁকানো, গায়রুল্লাহর সামনে সেজদা দেওয়া। আমি নিজ চোখে দেখছি, রব্বে কাবার কসম, আমি কাউরে আঘাত করি নাই। আমার জীবনেও আমি কোনোদিন ঝগড়াটে মানসিকতা আমার মধ্যে নাই, কিন্তু আমি নিজ চোখে দেখছি একদিন এক মাজারে, আমি রাস্তার থেকে আমারে দেখাইছে, দাঁড়াইয়া দেখছি, শুধু এক নজর আমার চোখে তখন আমি দেখছি মহিলা, তার একটা 6 বছরের বা 7 বছরের বাচ্চা ছেলে, এই বাচ্চাটারে নিয়া মহিলাটা সেজদা দিছে। বাচ্চাটা খোদার কসম, বাচ্চাটা মাথাটা নোয়াইতে চায় না, মহিলা এমনি জোর কইরা বাচ্চাটারে মাথাটা লাগাইছে। আমি আমার এই 2 চোখে দেখছি। আহা মা, তুই করলিটা কি? তোর সন্তান সৃষ্টিগতভাবে আল্লাহর নবী বলছে ফিতরাতের উপরে, ইসলাম মানার, আল্লাহকে মানার, সৃষ্টিকর্তার পরিচয়ের সত্তাগত যোগ্যতা নিয়েই মানব সন্তান ভূমিষ্ঠ হয়। আল্লাহকে চিনেই আল্লাহ তারে পাঠায়, আল্লাহর পরিচয় দিয়েই আল্লাহ তাকে পাঠায়। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউনাজ্জিসানিহি। বাবা মা সন্তানকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়, মূর্তি পূজক বানায়। অতএব আমার অনুরোধ আপনাদের কাছে, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ কোনোভাবে শিরিক এক জাররা, আল্লাহ হাদিসে কুদসিতে বলছে আনা আগনা শুরাকা বি, আমার সাথে 1 বিন্দু শরিক, আমি তার থেকে মুক্ত। 99 ভাগ আল্লাহ বলে আমার জন্য, শুধু 1 ভাগ অন্য কারো জন্য। আল্লাহ বলেন খোদার কসম বান্দা, আমি ওই 1 ভাগও যদি কাউকে দাও, আমি তা 99 ভাগ ছুঁড়ে ফেলে দেব, পুরাটা ফেলে দেব, আমি নেব না। আমি 100 ভাগ পিওর চাই, ইখলাস, এটারই কয় ইখলাস। এই জন্য সূরা কুল হু আল্লাহু আহাদ, এটারে সূরায়ে কি কয়? সূরায়ে ইখলাস কয়। কেন বুঝলেন? এনে শব্দটা নাই তো। স্বাভাবিকভাবে কোরআনুল কারীমের বিভিন্ন সূরার নাম যেটা ওইরকম কোন শব্দ এখানে থাকে, এটাতে নাই। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলছেন আমি এই আয়াতগুলোতে শুধুই আমার পরিচয় দিলাম, আমি ইখলাস চাই। ঠিক এমন ভাবে আল্লাহু আহাদ, আহাদ ওয়াহিদের স্নান হয়, আহাদের স্নান হয় না। ওয়াহিদ স্নান সালাসা আরবা খামসা সিত্তা সাবা, এটা হয় 1 2 3 4 5 6। আরবি ভাষায় আহাদ এমন একককে বলে যে আহাদ বলিয়া দ্বিতীয় হয় না, আহাদ বলিয়া তৃতীয় হয় না, আহাদ বলিয়া চতুর্থ হয় না, ওয়াহিদ বলিয়া দ্বিতীয় হয়। শব্দই ভিন্ন। আহাদ আহাদি, আল্লাহু আহাদ, আহাদ তাওহীদ জীবনের শেষ পুঁজি, কলিজার শেষ সম্বল, জীবনের শেষ সম্বল, মুমিনের শেষ পুঁজি। আল্লাহ গোটা দুনিয়া হারাইতে রাজি, আপনাকে নয়, আপনাকে নয়। জুতু মেরা তো সব মেরা, আল্লাহ যার সবই তার। আল্লাহ আমাদেরকে
আল্লাহ তাআলার ইবাদত খালেস তাওহীদের ভিত্তিতে করার তৌফিক দান করে। এটা আরো পড়বেন, আরো পড়বেন, আরো বুঝবেন। এক তাফসিরে, এক ওয়াজে পুরাটা শেষ করা সম্ভব না। আবার পড়বেন, আরো পড়বেন, আরো পড়বেন, আরো পড়বেন, আরো পড়বেন। শিরিক মুক্ত হওয়া চাই কোনোভাবেই, কোনোভাবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদা, কালো অমাবস্যার রাতে একবারে গুটগুটে অন্ধকারে একটা কালো পাথরের উপরে যদি একটা কালো পিঁপড়া হাঁটে, নবীজি বলেন, বলতো সেটা খুঁজে বের করা খুব সহজ না খুব কঠিন? রাত্রি অন্ধকার, পাথরটাও কালো, পিঁপড়াটাও কালো, এই অবস্থায় পিঁপড়াটা হাঁটতেছে পাথরের উপরে, এটা খুঁজে পাওয়া কি সহজ না কঠিন? আল্লাহর নবী বলেন, তোমাদের শরীরে, তোমাদের কথায়, তোমাদের আচরণে, তোমাদের বিশ্বাসে, তোমাদের উচ্চারণে শিরিক ঢুকে যায়, এত সূক্ষ্মভাবে ওই শিরিক তালাশ করে খুঁজে বের করা ওই অন্ধকার অমাবস্যার রাতে কালো পাথরে কালো পিঁপড়া খুঁজে বের করার চাইতেও বেশি কঠিন। আবু বকর সিদ্দিকের মতো সাহাবী, এই হাদিসের মধ্যে আছে, সিদ্দিক আকবরের মতো সাহাবী, উনি চিৎকার দিয়া বলছে, ফামাল মাখরাজ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হায় হায়, তাইলে বাঁচবো কেমন? তাইলে বাঁচবো কিভাবে শিরিক? আবু বকর সিদ্দিকের মতো মানুষ। তাইলে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে আরো বেশি পরিমাণ নিজ নিজ ওলামায়ে কেরাম থেকে, মসজিদের খতিব সাহেব থেকে, আপনার আশেপাশের আলেমদের থেকে আল্লাহর ইবাদত খালেস, ভিন্ন নামে কোনোভাবে কোনোভাবে কোনো ব্যক্তির প্রলোভনে, কোনো মানুষের প্রলোভনে, কোনো চিৎকার চেঁচামেচি শুনে কোনোভাবেই তাওহীদের বিরোধী, আল্লাহর ইবাদতের বিরোধী অন্য কোনো আচরণ, যাররা পরিমাণ শিরিক আমাদের দ্বারা যেন প্রকাশ না পায়, আমরা চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ।